দেখা যায় অনেকে একসাথে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব প্রিপারেশন নেওয়া শুরু করে দেয়। এইচএসসির পরে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে আসলে আমি কিসের প্রিপারেশন নিব বা কয়টা প্রিপারেশন নিব। এক্ষেত্রে তোমার মতামত কি? আচ্ছা, এটা যারা হচ্ছে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি একই সাথে ৩টা প্রিপারেশন কন্টিনিউ করতে চাও, আসলে তোমরা কোন মানে কি ভেবে অনেকে এটা করে আমি জানি না। কারণ ৩টার প্রিপারেশনই কিন্তু ৩ দিকে। এখন যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য ম্যাথ ভালো করে পারতেই হবে, রিটেন ম্যাথ। প্রিলির জন্য এমসিকিউ তো পারতেই হবে। মেডিকেলে দেখা যায় একদমই আলাদা, আমাদের এমসিকিউ গুলো কিন্তু একদম বায়োলজির লাইন বাই লাইন এভাবে পড়তে হয়। তাহলে প্রিপারেশন যদি ৩টার ৩ রকম হয়, আমি একসাথে ৩টা তো সামলানো খুব সহজ বিষয় না। এখন অনেকে আছে যারা ট্রিপলেট বলে, যে ৩ জায়গাতেই একসাথে চান্স পায়। ওদের ব্যাপারটা আসলে আমি বলবো তারা কলেজের শুরু থেকেই ওইভাবে প্রিপারেশন নিয়েছিল দেখেই ২ বছরের একটা মানে ২ বছর করতে, করতে তারা অভ্যস্ত হয়ে এখন লাস্টে এসে সে এরকম একটা রেজাল্ট করতে পেরেছে। এটা আসলে সবাই যে সবার পক্ষে করা সম্ভব এমনটাও না। তাই আমি মনে করি সবার উচিত যে সে কোনটা চায়, সে কি মেডিকেলে পড়তে চায় নাকি ইঞ্জিনিয়ারিং এর দিকে যেতে চায়, সেটা আগে ঠিক করতে হবে। ঠিক করার পাশাপাশি এটাও দেখতে হবে যে মানে সে কোন দিকটাতে ভালো। যেমন অনেকে থাকে ম্যাথে অনেক ভালো। তো সে কিন্তু চাইলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে সহজেই একটা জায়গায় চান্স পেতে পারে। তো ২টা চিন্তা করে মিলিয়ে মানে ২টার কম্বিনেশন করে ডিসিশন নিতে হবে, তারপরে প্রিপারেশন শুরু করা উচিত। এবং মেডিকেল যারা ক্যান্ডিডেট তারা হচ্ছে মেডিকেলের পরীক্ষাটা যেহেতু সবার আগে শেষ হয়ে যায়, তো তোমার যদি কোনো কারণে মেডিকেলের আশানুরূপ রেজাল্ট নাও হয়, তখন কিন্তু মেডিকেলের পরীক্ষার পরে আরো সময় পাওয়া যায় অন্যান্য প্রিপারেশন নেওয়ার। কারণ দেখা যায় ভার্সিটি বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষাগুলো একটু পরে হয়, মেডিকেলের পর পর মানে মেডিকেলের আরো ১ মাস ২ মাস পরে হয়। তো ওই সময়টাতে কিন্তু দেখা যায় যে ভার্সিটির জন্য যেভাবে এক্সট্রা যে জিনিসগুলো এক্সট্রা লাগবে চাইলে ওগুলো কভার করতে পারে সে। আমি মনে করি যে একদম শুরু থেকে ৩টাতে একসাথে মানে ৩ জায়গায় ৩ নৌকায় পা না দিয়ে, আমি যেমন করেছিলাম যে জাস্ট মেডিকেলের প্রিপারেশনই নিয়েছিলাম এইচএসসির পরে। শুধু মেডিকেল। আমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা থাকলেও আমি ওইদিকে একদমই ফোকাস করিনি। শুধু শুধু মেডিকেল, কারণ আমি জানতাম যে মেডিকেলের ছাড়া আমি এখন অন্যদিকে ফোকাস করলে আমি কোনটাই ঠিকমতো হবে না। এইটাই আমার কাছে তখন বেস্ট ডিসিশন মনে হয়েছিল, এন্ড ওটা আমার জন্য কাজে লেগেছে। পরে আমার রেজাল্ট ভালো হয়েছে। তো হচ্ছে এইটা আমার মনে হয় সবারই করা উচিত যে যেকোনো একটাতে ফোকাসড থেকে ওইটাতে নিজের বেস্ট মানে বেস্ট পারফর্মটা করা উচিত। নইলে দেখা যাবে যে একসাথে একাধিক প্রিপারেশন নিতে গেলে কোনটাই হয়তোবা আসবে না তার। এটা পরিহার করতে হবে। এন্ড যদি কেউ এমন থাকে যে কলেজ লাইফের শুরু থেকেই মানে অনেকে তো থাকে একাডেমিকের পাশাপাশি কলেজ লাইফের শুরু থেকেই অ্যাডমিশনটাও একটু একটু করে কভার করে রাখে, তারা চাইলে করতে পারো। কিন্তু যদি কারো এমন হয় যে না, সে আগে কখনো এরকম কোনোটার প্রিপারেশন নেয়নি, এখন এই এইচএসসির পরে যে একসাথে ৩টার প্রিপারেশন নেওয়াটা খুবই বাজে সিদ্ধান্ত হবে। তাই যেকোনো একটাতে ফোকাসড থাকতে বলবো আমি। আমি এমন অনেক স্টুডেন্টকে দেখেছি যারা ভালো স্টুডেন্ট ছিল, কোন একটাতে চান্স পেয়ে যেত, কিন্তু একসাথে ৩টা প্রিপারেশন নেওয়ার কারণে তাদের কোথাও হয়নি। তাই আমার কাছে মনে হয় তোমার যদি অ্যাবিলিটি থাকে যে আমি একসাথে ৩টা তাল মিলাতে পারবো, সেক্ষেত্রে তুমি ৩টা নিতে পারো। কিন্তু যাদের মনে হয় যে আমি একটা নিলেই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো একটাতেই, তাদের উচিত একটা প্রিপারেশনই নেওয়া। কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিলে পরবর্তীতে দেখা যায় অনেক সময় থাকে, কারণ অ্যাডমিশন টেস্টটা আগে হয়। তাই আমারও মতামত তোমরা একটা প্রিপারেশন নাও।